তো আমরা দেখতে পাচ্ছি, আমরা যখনই এখন ক্লিক যদি করি, এখানে ইমেজটা চেঞ্জ হয়ে গেল। আবার ক্লিক করলে ইমেজটা চেঞ্জ হয়ে গেল, কিন্তু আমরা এটা চাচ্ছিলাম না। ঠিক আছে, আমরা চাচ্ছিলাম এই ইমেজটা চেঞ্জ করতে। সো আমরা রং জায়গায় হচ্ছে ক্লাসটা প্লেসমেন্ট করেছি। তো এটা আমরা প্রথমে ঠিক করি। এখানে এই যে স্টার বক্স, এটা এখানে হবে না, দুঃখিত। এটা কি থামসে হবে? থামসে হবে না। এটা ইমেজ বক্স আমাদের যে রয়েছে কন্টেন্টের, এই যে কন্টেন্টের মধ্যে যে ইমেজ বক্স রয়েছে, এইখানে আমরা ইমেজের মধ্যে ক্লাস দিব স্টার বক্স। দুঃখিত। স্টার বক্স এই ক্লাসটা এইখানে দেব। এখন যদি আমরা দেখি, এখন কিন্তু আর চেঞ্জ হচ্ছে না, এখন পারফেক্টলি কাজ করছে। ঠিক আছে। তো এই ইমেজটার সাইজ অনেক বড়, যার দরুন এটা হচ্ছে অনেক বড় হয়ে শো হচ্ছে। তো আমাদের ইমেজের সাইজিং গুলো ঠিক করতে হবে। এটার সমান সাইজ আমরা দিতে চাচ্ছি। এই জন্য আমাকে যেটা করতে হবে, আমরা বুঝতে পারছি এটা 550 পিক্সেল হাইট যদি দেই বা 500 পিক্সেল হাইট যদি দেই, এটা হচ্ছে পারফেক্টলি কাজ করবে। ঠিক আছে। তো এখন তাহলে কি আমরা বললাম যে ইমেজের সাইজটা ঠিক করতে হবে, তাই না? তার মানে সিএসএস ঠিক করতে হবে। উম, কোথায় এটা? টেক্সট বক্স, দেন হচ্ছে ইমেজ বক্স। ইমেজ বক্সের এইখানে যে ইমেজ থাকবে, সেটার হাইট ঠিক করে দিব আমরা। সেটার হাইট 550 পিক্সেল সাপোজ যদি দেই, দুঃখিত, 550 পিক্সেল হাইট যদি আমরা দেই, ঠিক আছে। এবার প্রত্যেকটার হাইট 550 পিক্সেল করবে। ওকে। এখন এইটা এই সাইডে দেখাচ্ছে, এই সাইডে দেখাবে না, এটা ডান পাশে চেপে যাবে। তো ইমেজটাকে আমি ডান পাশে যদি নিতে চাই, তো আমার যে এইখানে ইমেজ বক্স রয়েছে, টেক্সট অ্যালাইন রাইট, টেক্সট অ্যালাইন রাইট যদি দেই, তাহলে কিন্তু আমার এটা পারফেক্টলি কাজ করবে। টেক্সট অ্যালাইন রাইট দেওয়ার সাথে সাথে এটা কিন্তু পারফেক্টলি কাজ করছে। ঠিক আছে। আমরা চাইলে ইমেজের সাইজটা একটু এদিক সেদিক করে দিতে পারবো, কিন্তু আমার মনে হয় পারফেক্টলি আছে। আর কিছু করার প্রয়োজন নেই এখানে। ঠিক আছে। এটা পারফেক্টলি কাজ করছে। কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে না, কিন্তু আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছিলাম এখানে, না আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছিলাম, কিন্তু এটা কেন কাজ করছে না? কাজ করছে না কারণ এই যে যে ভ্যালুটা আমরা দিচ্ছি, এই ভ্যালুটা কোথায় যাচ্ছে? এইখানে যাচ্ছে। তো এই কালারের এখানে যেহেতু ভ্যালুটা যাচ্ছে, এই ভ্যালু তো এখানে কাজ করবেই না। এখানে কাজ করবে হচ্ছে ডিরেক্ট আমাদের হেক্সাডেসিমাল ভ্যালুটা। সো আমরা যেটা করব, এখানে ডিরেক্ট হেক্সাডেসিমাল ভ্যালুটা দিব গ্রিন এর জন্য এইটা। তো গ্রিন এর জন্য এটা, দেন লাইট পিঙ্ক এর জন্য এইটা, দেন হচ্ছে ডার্ক পিঙ্ক এর জন্য এটা। ও, দুঃখিত, আমি লাইট পিঙ্ক এর জন্য কপি করতে গিয়ে ভুল কপি করেছি। কালার কোডটা এখানে বসিয়ে দিলেই ঠিকঠাক ভাবে কাজ করবে। ওকে। এবার আমরা আবার চেষ্টা করি। পারফেক্টলি আমাদের যেই
ল্যান্ডিং পেজটা এটা পারফেক্টলি কিন্তু কাজ করছে, ঠিক আছে। ওয়াও, তাই না? তো যাই হোক, এই ওয়েব পেজটা আপনারা ডিজাইন করবেন। আর এইখানে যে কোডটা আমি লিখেছি এটার একটা রিভিউ আপনাদের দিয়ে দেই। এটা হচ্ছে ফাংশনের। আমাদের ফাংশন কিভাবে লিখি আমরা? প্রথমে ফাংশন লিখবো, তারপরে হচ্ছে ফাংশন ফাংশন নেম থাকবে, তারপরে এখানে হচ্ছে কার্লি ব্রেকেট থাকবে, সেকেন্ড ব্রেকেট, ফার্স্ট ব্রেকেট থাকবে, দেন সেকেন্ড ব্রেকেট থাকবে, তাই না? দেন এইখানে আমাদের কোড হবে। এটা হচ্ছে একটা ফাংশন। তো এই ফাংশনকে কল করা হয় কিভাবে? ফাংশনকে কল করা হয় ফাংশন নেম দিয়ে। এই যে ফাংশন, যে নেম লিখেছি আমরা, এই ফাংশন নেম দিয়ে এভাবে কল করতে হয়, ফার্স্ট ব্রেকেট দিয়ে, ঠিক আছে। তো এটা শেষে আমরা এরকম একটা সাইন দিয়ে দিব, যদি আরো ইউজ করতে চাই আর কি। প্রত্যেকটা লাইনের শেষে এরকম সাইন দিতে হয়। তো যাই হোক, সাইন বলতে সেমিকোলন দিতে হয়, কিন্তু স্ক্রিপ্টের ভিতরে না দিলেও চলে, কিন্তু বাইরে যখন আমরা HTML এর ভিতরে ইউজ করব তখন দিতে হবে। যাই হোক, ফাংশন নেম দিয়ে কল করতে হয়। তো এই যে এটা ফাংশন, এটা হচ্ছে ফাংশন নেম, এটা হচ্ছে আমার আর্গুমেন্ট। হ্যাঁ, আহ, এইখানে আমি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা দিব সেটাই হচ্ছে এই যে এইখানে, বা এই যে যে এখানে কল করেছি না, এখানে যদি আমি এক্স লিখি, এখানে সেই এক্স এর ভ্যালুটা দিতে হবে। এখন এখানে যদি আমি লিখি আহ আচ্ছা, আমার নাম আমি লিখলাম সুজন। সো এখানে ফাংশনের নেম যখন আমি সুজন পাস করে দিব, এইটাই ফাংশনের কাছে কি হিসেবে যাবে? ফাংশনের কাছে যাবে হচ্ছে সুজন হিসেবে। এখানে আমি যা দিব এখানে সেটা হিসেবেই যাবে। এখানে তো জাস্ট একটা ভ্যালু আমরা দিয়ে দিয়ে রেখেছি, এই ভ্যালুটা আমরা হচ্ছে এখানে সেট করবো। আমরা তো জানি না আমাদের ইউজার কি দিবে, এজন্য আমরা এখানে যে ভ্যালুটা দিব এই ভ্যালুটা এটার ভিতরে থাকবে, ঠিক আছে। দেন ফাংশনের নেমে যেটা লিখে স্যার মানে এখানে দিব, সেটাই এইখানে চলে আসবে। আর এখানে যেটা আসবে এটাই হচ্ছে ভিতরের ওই কোডটা। আচ্ছা, এটা আরো ক্লিয়ারলি বুঝি। যেমন এখানে এক্স এর বদলে দিয়েছি এনিথিং, তো আমি এখানে সুজন লিখলে এনিথিং হয়ে যাবে সুজন, ঠিক আছে। তো এই এনিথিংটাই কিন্তু ভিতরে ইউজ করেছি। তো এই এনিথিং যদি সুজন হয়ে যায়, তো এই ভিতরের এনিথিং ও সুজন হয়ে যাবে, তাই না? এই হচ্ছে বিষয় আর কি, বোঝার মতো। আর এটা হচ্ছে সিলেক্টর, সিলেক্ট করে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, দেন হচ্ছে এইভাবে সিলেক্ট করে, ঠিক আছে। এটা আপনারা দেখে দেখে টাইপ করেন। নেক্সট ক্লাসে আমি হচ্ছে জাভা স্ক্রিপ্ট শিখাবো, তখন এগুলো নিয়ে আর কনফিউশন থাকবে না। কিন্তু এটা করার জন্য যেহেতু এটা লাগবে, আপনারা হচ্ছে এই কোডটাকে আমি কপি করে আপনাদের দিয়ে দিব, এটা ইউজ করবেন, ঠিক আছে। আপনাদের এটা দিয়ে দিব কোথায়? হোমওয়ার্কের যে পিডিএফটা রয়েছে ওইখানে এই কোডটা দিয়ে দিব, ওইখান থেকে কপি করে দেন হচ্ছে আপনারা এই জাভা স্ক্রিপ্টটা ইউজ করতে পারেন। আর কোথায় কোন ক্লাস ধরেছি এটা তো বুঝেই যাচ্ছে যে কোথায় কোন ক্লাসটা দিতে হবে। এটা যেহেতু আমি প্রজেক্ট করে দেখিয়েছি, এখানে আর ইনস্ট্রাকশনের প্রয়োজন নাই, আপনারা ভিডিও দেখে নেবেন, ঠিক আছে। আমাদের কোড কি পারফেক্টলি ওয়ার্কিং। আর সবগুলো ইমেজ আমি দিয়ে দিব সাথে করে। সো আপনাদের যে হোমওয়ার্ক থাকবে আজকে, এই হোমওয়ার্ক এর ফাইলটা আমি আপনাদেরকে দিব হচ্ছে জিপ করে, যাতে হচ্ছে যা যা ফাইল রয়েছে বা যা যা আপনাদের পাঠানো প্রয়োজন সবকিছু একসাথে জিপ ফাইলের মধ্যে, একটা ফাইলের মধ্যে আর কি পাঠিয়ে দেওয়া যায়। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।